আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, রাতে ঘুমানোর পূর্বে নবীজির শেখানো একটি ছোট্ট দোয়া শুধুমাত্র 23 বার পড়ে ঘুমিয়ে যান, আপনার কপাল খুলে যাবে। যত অভাব অনটনের মধ্যে আপনি আছেন, আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটনগুলো দূর করে দিয়ে আপনাকে ধনী বানিয়ে দেবে। আল্লাহু আকবার। টাকা পয়সার ব্যবস্থা করে দিবে। নবীজি একজন সাহাবীকে এই দোয়াটি শিখিয়েছিলেন। ওই সাহাবী এত ধনী হয়েছে, টাকা পয়সার কোনো অভাব ছিল না। প্রিয় দিনী ভাই এবং বোন, তাই আপনাদেরকে আজকে আমি এই শ্রেষ্ঠ ছোট্ট ফজিলতপূর্ণ দোয়াটি শিখিয়ে দেব এবং স্ক্রিনের মধ্যে লিখে দেব। আপনি রাতে ঘুমানোর পূর্বে অজু করা লাগবে না, শুধুমাত্র 23 বার পরে ঘুমিয়ে যাবেন। ইনশাআল্লাহ তাআলা কয়েকদিনের মধ্যেই আপনার ঘরের মধ্যে আল্লাহ তাআলার গায়বী খাজানার থেকে এত অর্থ সম্পদ দান করবেন যে আপনি কল্পনাও করতে পারবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, ওয়ামিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করবেন, তোমাকে ধন সম্পদ দান করবেন তুমি কল্পনাও করতে পারো নাই। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা যাকে খুশি তাকে হিসাব ছাড়া, বিগাইরি হিসাব, হিসাব ছাড়া ধন সম্পদ টাকা পয়সা দিয়ে থাকেন। আপনি এত অভাব অনটনের মধ্যে আছেন, সারাদিন চিন্তাগ্রস্ত পেরেশানির মধ্যে থাকেন, আপনি ঋণগ্রস্ত হয়ে আছেন যে কিভাবে ঋণ পরিশোধ করবেন। নবীজির শেখানো, নবীজি ওয়াদা করে বলেছেন, যে ব্যক্তি এই ছোট্ট পাওয়ারফুল ফজিলতপূর্ণ দোয়াটি 23 বার পরে রাতে ঘুমিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আর তার কোনো অভাব অনটন রাখবে না। তার ঘরের মধ্যে তার চারদিক থেকে এমনভাবে সম্পদ আসতে থাকবে, সে আশ্চর্য হয়ে যাবে। সে কল্পনাও করতে পারবে না যে এমন জায়গার থেকে সম্পদ আসা সম্ভব, অর্থ আসা সম্ভব, টাকা পয়সা আসা সম্ভব। আল্লাহু আকবার। ওই সাহাবীকে যখন নবীজির শেখানো এই দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন, সাহাবী রাতে ঘুমানোর সময় 23 বার পরে ঘুমিয়েছিলেন এবং যখন ঘুম থেকে উঠলেন, এরকম কয়েকদিন আমল করার পর দেখলেন তার সম্পদ এত বেশি বেড়ে গিয়েছে। নবীজির কাছে আসলেন, আল্লাহ তাআলার রসুল, আমার এত সম্পদ হয়েছে যে ঘরের মধ্যে জায়গা নাই, রাখার জায়গা নাই, ঘর বড় করতে হবে। আপনারা কেউ মনে করতে পারেন সম্পদ খারাপ জিনিস, না না, সম্পদ হইলে জাকাত দেওয়া যায়, সম্পদ হইলে নবীজির ঘরে, নবীজির রওজায় যাওয়া যায়, আল্লাহ তাআলার ঘর তওয়াফ করা যায়, হজ করা যায়, জাকাত দেওয়া যায়, গরিব মিসকিনকে সাহায্য করা যায়, মসজিদ মাদ্রাসা নির্মাণ করা যায়। আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা আছেন তাদেরকে আপনি সাহায্য সহযোগিতা করতে পারবেন। আল্লাহু আকবার। দান সৎকা করা যায়। অর্থ হইলে মাছ যেমন চলার জন্য পানির প্রয়োজন, ঠিক তেমনিভাবে মানুষ চলার জন্য দুনিয়াতে অর্থের প্রয়োজন, টাকার প্রয়োজন। অতএব টাকা থাকাটা খারাপ জিনিস নয়। হযরত উসমান গনি, যার নামের সাথে গনি অর্থাৎ সম্পদশালী, গনি অর্থ কি? সম্পদশালী, এমন নাম জড়িত। আল্লাহ তাআলা তাকে এমন সম্পদ দিয়েছিলেন। ওসমান গনিকে এত সম্পদ দিয়েছিলেন, আল্লাহর নবীর কাছে আসলেন, আল্লাহর নবী, আমাকে এমন একটা আমল শেখায়া দেন, আমার জন্য দোয়া করেন যেন আমার সম্পদ কমে যায়। এই সম্পদের জন্য আমি বেশি বেশি আমল করতে পারি না। নবীজি বললেন, ঠিক আছে, যাও, তুমি যখন খাবার খাবে তখন উট যখন চলতে শুরু করবে, চলন্ত উটের পিঠে বসে খাবার খাইবে। ওসমান গনি তাই করলেন। কয়েকদিন পরে আসলেন, আল্লাহর নবী, আপনাকে আমি বলেছি যে আমার সম্পদ যেন কমে যায় এমন একটি দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমার সম্পদ যেন কমে যায়। কিন্তু এখন তো আমার সম্পদ বাড়তেছে, আমাকে কি আমল শিখাইয়া দিয়েছেন? বলে, কি আমল শিক্ষা দিয়েছি? বলছেন যে আপনি চলন্ত উটের উপরে বসে খাবার খাওয়া যায়। অচলন্ত উটের উপরে তুমি খাবার খাবে, যখন উটের উপরে তুমি চলতে থাকবে। তখন তুমি কি করো? খাবার পড়ে গেলে তুমি কি করো? যখন একটা খাবারের টুকরা পড়ে যায়, রুটির টুকরা পড়ে যায়, একটা দানা পড়ে যায়, তুমি কি করো? বলে, আমি ওই উটকে থামাইয়া, উটের থেকে, চলন্ত উটেরকে থামাইয়া ওখান থেকে আমি লাফ দিয়ে পড়ে ওই খাবারটাকে সংগ্রহ করি
এবং ওটা পরিষ্কার করে তারপরে খায়। আল্লাহর নবী যে বললেন, তুমি যে খাবারের প্রতি তোমার যে সম্মানবোধ, এই সম্মানবোধ যদি এরকম থাকে, কিয়ামত পর্যন্ত তোমার সম্পদ আর শেষ হবে না, বাড়তেই থাকবে। আল্লাহু আকবার। এই ঘটনার দ্বারা আমরা একটা আমল জানলাম যে সম্পদ বৃদ্ধি হওয়ার জন্য খাবারের প্রতি আপনার সম্মান থাকতে হবে। একটা দানা পড়ে গেলে, একটা ভাত পড়ে গেলে সেটা পরিষ্কার করে উঠাইয়া যদি আপনার খাওয়ার অভ্যাস থাকে, ইনশাআল্লাহ তাআলা অল্প কিছুদিনের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে সম্পদশালী বানায়া দিবেন, অর্থ সম্পদের মালিক বানায়া দিবেন, আল্লাহ তাআলা আপনাকে ধনী বানায়া দিবেন। ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন, নবীজির শেখানো, নবীজি ওয়াদা করে বলেছেন, রাতে ঘুমানোর পূর্বে যদি তুমি 23 বার পরে এই দোয়াটি 23 বার পরে ঘুমাইতে পারো, আল্লাহ তাআলা এমন জায়গার থেকে তোমাকে ধন সম্পদ দান করবেন যে তুমি কল্পনাও করতে পারবে না, আর সেটার পরিমাণ হইবে বিগাইরি হিসাব, হিসাব ছাড়া। এমনও ধনী মানুষ আছে তারা নিজেরাও জানে না আল্লাহ তাআলা তাদের কি পরিমাণ সম্পদ দিয়েছেন। আপনার সমস্ত অভাব অনটনগুলো দূর হয়ে যাবে, আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে। রাতে ঘুমাইতে পারেন না টেনশনে যে কিভাবে ঋণ পরিশোধ করবেন, কিভাবে অভাব অনটন দূর হবে, মাস শেষে কিভাবে সংসার চলবে, এই টেনশনে সারাদিন যায়। আপনি নবীজির শেখানো একটি দোয়া, রাতে ওযু থাকুক না থাকুক, ঘুমানোর পূর্বে ছোট্ট সহজ কিন্তু শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ দোয়া নবীজি ওয়াদা করে বলেছেন, 23 বার পরে তুমি ঘুমিয়ে যাও, তোমার আর কোনো অভাব অনটন থাকবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার প্রত্যেকটা বান্দা বান্দির উচিত এই দোয়াটি পরে ঘুমানো। আপনার অভাব থাকুক না থাকুক, নবীজির দোয়া, শেখানো দোয়া কখনো বিফলে যাবে না। কেউ এমন আছে যে টাকা পয়সার অভাব নাই কিন্তু অন্য দিক দিয়ে অভাব আছে, অর্থাৎ শান্তির অভাব আছে, তারাও এই আমলটি করলে আল্লাহ তাআলা আপনাকে শান্তিপূর্ণ একটি জীবন দান করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো ভাই, দোস্ত আর বুজুর্গ, আপনি আমলটি কখন কিভাবে করবেন বলছিলাম, রাতে ঘুমানোর পূর্বে আমলটি করবেন। এই আমলটি করার জন্য আপনার ওযুর প্রয়োজন নাই। ওযু থাকুক না থাকুক, যেই অবস্থা আছেন, রাতে যখন ঘুমাতে যাবেন তখন আমলটি করবেন। কারা আমলটি করবেন? যারা অভাবগ্রস্ত আছেন তারাই আমলটি করবেন। যাদের অভাব নাই তারাও যদি আমলটি করেন, আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফিরাইয়া দিবেন না। আল্লাহু আকবার। রাতে ঘুমানোর পূর্বে যখন ঘুমাইতে যাবেন, বিছনার উপরে বসবেন, কেবলামুখী হয়ে বসতে পারলে ভালো, কেবলামুখী হয়ে না বসলেও কোনো অসুবিধা নাই। আর যদি পারেন ওযু করে নেবেন, ওযু না থাকলেও কিন্তু আমলটি করতে পারবেন। এখন যারা শুনতেছেন, এই আমলটি আপনি রাতে যখন ঘুমাবেন তখন আমাদের স্ক্রিনে দেখে দেখে পড়ে এই ভিডিওর মধ্যে যে আমলটি দেওয়া আছে এই ভিডিওটি দেখে তারপরে আমল করে ঘুমাবেন, তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এখন দেখলেন, কিন্তু রাতে ঘুমানোর পূর্বে এই জন্য আপনাকে মুখস্থ করাই দেওয়ার জন্য 4 মিনিট মাদ্রাসা লিখে সার্চ দিবেন, দেখবেন সর্বপ্রথম এই ভিডিওটি চলে আসবে বা 2 নম্বরে থাকবে। আপনার যখনই মনে হবে সার্চ দিয়ে রাতে সামনে এনে ভিডিওটি দেখে আমলটি করে তারপরে ঘুমাবেন। দেখেন ইনশাআল্লাহ তাআলা আপনার কাজ হয় কি হয় না। নবীজির শেখানো দোয়া কখনো মিথ্যা হয় না, নবীজির শেখানো দোয়া কখনো বিফলে যায় না। আল্লাহু আকবার। তো আপনি রাতে ঘুমানোর পূর্বে কিবলামুখী হয়ে নেবেন, তারপরে ইস্তিগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি না পারেন কতবার পড়বেন? 3 বার ইস্তিগফারটি। যদি বড় ইস্তিগফারটি না পারেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 3 বার পড়বেন।
তারপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন, দুরুদে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। দুরূদটি 3 বার পড়বেন। যদি না পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বললাম? 3 বার ইস্তেগফার। যে ইস্তেগফারটি আপনি ভালো পারেন ওই ইস্তেগফারটি পড়বেন, সেটা ছোট হইলেও কোনো অসুবিধা নাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার ইস্তেগফার হয়ে গেল। ইস্তেগফার শব্দের অর্থ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাই, আপনার কাছে আমি ক্ষমা চাই। আল্লাহু আকবার। বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাই, এই শব্দটি শুনতে আল্লাহর খুব ভালো লাগে, কারণ এটা নমনীয়তার লক্ষণ। আর নমনীয়তাকে আল্লাহ তাআলা পছন্দ করে। ইবলিস শয়তান আল্লাহর কাছে নমনীয় হয় নাই, সে মাথাটা জাগায় রাখছিল, এটা আল্লাহর কাছে পছন্দের না। এই জন্য আল্লাহ এমন এক জাতি সৃষ্টি করলেন যারা আল্লাহর কাছে নমনীয় হবে, আল্লাহর কাছে মাপ চাইবে, আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আর গুনাহ করবে, ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। এটা আমার কথা না, নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার ইস্তেগফার পড়বেন, যে ইস্তেগফারটি আপনার জন্য সহজ হয়। তারপরে দুরূদ শরীফ পড়বেন। নামাজের দুরূদ শরীফটি পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহু আকবার। আপনি মনে করতে পারেন এত প্রকার দুরূদ শরীফ কেন? 3 রকম দুরূদ শরীফ পড়েছি এই জন্যই যে আপনি যেন আমল থেকে খালি না যান, আপনি যেন বলতে না পারেন আমি এই দুরূদ শরীফটা তো পারি না। এই জন্য নামাজ তো অবশ্যই পড়েন, এশারের নামাজ কিন্তু পড়ে নিতে হবে। ওই দিন কিন্তু আপনি যেদিন আমলটি করবেন ওই দিন এশার নামাজ পড়ে নেবেন। নামাজের আগে পারলে খায় নেবেন, নামাজের পরে খাইলেও কোনো অসুবিধা নাই। নামাজটা কিন্তু এশারের নামাজ পড়ে নেবেন। নামাজের মধ্যে যেই দুরূদ শরীফটি পাঠ করেছেন ওই দুরূদ শরীফটি পাঠ করলেও হবে। আমি যে বললাম একবার হইল আল্লাহুম্মা সাল্লি আলা শেষ পর্যন্ত, আল্লাহুম্মা বারিক আলা শেষ পর্যন্ত। এই আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা দুইটা মিলাই একটা দুরূদ শরীফ হয়। যদি না পারেন তাহলে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ 3 বার। তাও যদি না পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা দুইটা আমলটি করার আগে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 3 বার, বা শুধু আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার। দুরূদ শরীফ 3 বার। আপনার মেধা ভালো, আপনি জানেন, কিন্তু অনেক মানুষ আছে, অনেক মুরব্বীরা, তারা কয়েকবার না বললে তারা মনে রাখতে পারে না। আপনিও আমি মুরব্বী হয়ে যাব, তখনও মেধা শক্তি কমে যায়, মেধা শক্তি কমে যাবে, এটাই স্বাভাবিক। তো 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ যখন শেষ হবে তারপরে আপনি দোয়াটি শুরু করবেন। দোয়াটি পড়বেন কতবার? 23 বার পড়বেন। আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। স্ক্রিনের মধ্যে ইনশাআল্লাহ তাআলা দেখেন দেওয়া আছে, স্ক্রিনে দেখে যারা আরবিতে বলতে পারেন না, বাংলা পড়তে পারেন, বাংলা উচ্চারণ দেখে দেখে আমার সাথে সাথে পড়েন। আর যারা বাংলাও পড়তে পারেন না আমার সাথে জবানে জবানে পারেন। অত সহজ হয়ে গেছে আমল। আল্লাহু আকবার। বলেন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম
ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কতবার পড়বেন? 23 বার পড়বেন। 23 বার যখন শেষ হয়ে যাবে, নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া আপনি একবার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লাহ। আল্লাহু আকবার। ঘুমানোর সময় সেই সময় দোয়া করা হয়, ওই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয় তাড়াতাড়ি। এই দোয়ার মধ্যে কি বললেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই, মিনাল ফাকরি দারিদ্রতার থেকে, অভাব অনটন থেকে, মিনাল কিল্লাতি ওয়াজ যিল্লাহ এবং কম দেওয়ার থেকে, অর্থাৎ যাদেরকে আপনি কম কম দিয়েছেন আমি ওই থেকে আশ্রয় চাই, আমাকে আপনি বেশি দিবেন। নবীজির শেখানো দোয়া, আপনার মন করা দোয়া না, আমার মন করা দোয়া না। মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ যিল্লাহ, এবং অপমান হওয়া থেকে, আমি ঋণগ্রস্ত অপমানী হইতেছি, আমি অভাবগ্রস্ত মানুষের কাছে অপমানী হইতেছি, এর থেকে আমি অপমান থেকে, আমি অসম্মান থেকে আশ্রয় চাইতেছি। অর্থাৎ আমাকে অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন, আমার সম্মানকে আপনি বাড়াইয়া দেন। এই দোয়াটিও ইনশাআল্লাহ তাআলা স্ক্রিনের মধ্যে লেখা থাকবে, আপনি দেখে পরে আমল করবেন, ইনশাআল্লাহ ফায়দা পেয়ে যাবেন। আল্লাহ রব্বুল আলামিন যখন এই 23 বার পড়া হলো, এই দোয়াটি আপনি একবার অথবা 3 বার পরে তারপরে ঘুমায়া যাবেন। এরকম কয়েকদিন আমল করেন ইনশাআল্লাহ তাআলা। পরাপর যে করতে হবে এমন নয়, যখনই মনে হবে উজু থাকুক না থাকুক সর্বদা আমল করতে পারবেন। আপনি আমল করতে পারেন না, আপনার পরিবারকে শিখাইয়া দেন, আপনার সন্তানকে শিখাইয়া দেন, যে পারে তাকে শিখাইয়া দেন, সে আমলটি করবে ইনশাল্লাহ। আপনার ঘরের থেকে অভাব অনটন দূর হবে, আপনার ঘরের মধ্যে সম্পদ আসতে শুরু করবে, টাকা পয়সা আসতে শুরু করবে। আপনি কল্পনাও করতে পারবেন না যে এই জায়গার থেকে আল্লাহ তাআলা আপনাকে অর্থ সম্পদ দিয়া আপনাকে ধনী বানিয়ে দেবেন। আল্লাহু আকবার। তো আমরা সংক্ষেপে দোয়া করতেছি, আল্লাহ আপনার যেই বান্দাবান্দিরা যারা দোয়া চাইছে তাদের মনের আশাগুলো পূরণ করে দেন। যারা এই ভিডিওটি দেখেছে আল্লাহ, কোরআন হাদিসের ভিডিওটি যারা শেয়ার করলো, মানুষের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করলো, আল্লাহ এই চেষ্টার উদ্দেশ্যে আল্লাহ শেয়ার করে দিল, লাইক করলো, কমেন্ট করলো, সাবস্ক্রাইব করলো, আল্লাহ আমার কথা না আপনার নবীজের কথাগুলা বেশি বেশি প্রচার প্রসারের জন্য চেষ্টা করলো, আল্লাহ তাদের জন্য তাদের এই চেষ্টাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। তাদের মনের আশা, মনের তামান্নাগুলাকে পূরণ করে দেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাইয়া আমাদের ডাক দিয়েন না আল্লাহ। জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা একবার গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। আপনার যেই বান্দাবান্দির হাত দুইখানা পছন্দ আল্লাহ, সেই হাত দুইখানার উসিলায় সকলের মনের আশা, মনের তামান্নাগুলাকে পূরণ করে দেন আল্লাহ। যাদের সন্তান হয় না, নিঃসন্তান দম্পতি, আল্লাহ তাদের সন্তান দিয়ে তাদের কলিজাটাকে ঠান্ডা করে দেন। যারা ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, আল্লাহ ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। সকলের সমস্ত অভাব অনটন আপনার গায়বী খাজানার থেকে পূরণ করে দেন আল্লাহ। আল্লাহ যাদের সন্তানদের বিবাহ হয় না, বিবাহযোগ্য আল্লাহ সন্তান ঘরে রয়েছে, সন্তান আল্লাহ সন্তানের জন্য সুপাত্র এবং সুপাত্রীর ব্যবস্থা করে দেন। রব্বে কারিম আপনার বান্দাবান্দির যে হাত দুইখানা পছন্দ, যার আমিন বলাটা আপনার পছন্দ, সেই আমিনের রসিলা আমাদের সকলের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বে কারিম আপনার হাবিবের তোফাইলে আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وجعل آخر كلمتنا عند الموت لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন। সকলের মনের আশা, মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।